ওরা যখন বাইরে এসে ওদের গুলি করছে আর রাইফেল দিয়ে পিটাইছে, বাঁশ দিয়ে পিটাইছে। বিজয় মিছিলে এমন কোনো ব্যক্তি নেই যে বিজয় মিছিলে না গেছে, সবাই গেছে। তো তার জন্য যে পুলিশের হাতে যেভাবে নির্মমভাবে হত্যা হবে এটা তো আমরা ভাবতে পারি না। 4টা গুলি করছে, তারপরে নির্মমভাবে মারছে, ঠিক আছে। ও বাঁচার জন্য অনেক চেষ্টা করছে। আদরের ছোট সন্তানের মৃত্যুতে শোকাহত মা মনোয়ারা বেগম, বাকরুদ্ধ বাবা নুরুল ইসলাম মোল্লা, শোকে পাথর স্ত্রী সামিয়া ইসলাম ও পাড়া প্রতিবেশীও। ছাত্র জনতার ডাকে কারফিউ ভেঙে রাজধানী ঢাকায় মিছিলে যোগ দিয়েছিলেন মাদারীপুরের রাজৈরের শাখারপাড়ের মনিরুজ্জামান মনির মোল্লা। শেখ হাসিনার পতনের পরপরই বন্ধু আলম কাজী ও লাল সবুজের পতাকা নিয়ে গণভবনে প্রবেশ করে মনির। উৎসুক জনতার সঙ্গে বিজয়ের উল্লাসে মেতেছিল তারাও। ফেরার পথে পুলিশ সদর দপ্তর সংলগ্ন ফুলবাড়িয়া এলাকায় একটি মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন দুই বন্ধু। নামাজ শেষে দেখেন তাদের মোটরসাইকেলটি আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। কিছুক্ষণের মধ্যে সেখানে শুরু হয় গোলাগুলি। মনির গুলিবিদ্ধ ও তার বন্ধু আলম টিয়ার সেলে অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়ে তারা। পরে গুরুতর অবস্থায় দুজনকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে 5 আগস্ট রাতেই মৃত্যু হয় মনিরের। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। হুন্ডায় করে গেছে, ওর বন্ধুরে নিয়ে মাগরিবের রক্ত হয়েছে, তখন নামাজে গেছে। নামাজ পড়ে বেরোনোর সাথে সাথে ওদের ধরে ফেলাইছে, ধরে একটা ধরে ফেলাইতেছে পিটাইয়া। ওরা যখন বাইরে এসে ওদের গুলি করছে আর রাইফেল দিয়ে পিটাইছে, বাঁশ দিয়ে পিটাইছে। আমার ভাইয়ের গুলি লাগছে 4টা, একটা হচ্ছে বুকের নিচে, আর একটা দুইটা হচ্ছে 2 পায়ে, আর একটা হচ্ছে পিঠে। আর হচ্ছে রাইফেল বা ওদের যে ওইটা পিঠে পাটা পুরা ভেঙে ফেলছে, হাত ভাঙছে এবং বুকের পাজরে হাড়ও ভেঙে ফেলছে। এগুলো মানে অবস্থা বেগম খারাপ। আর এখান দিয়ে পিটাইছে, মাথার পিছনে পিটাইছে ইচ্ছা মতো, মানে এটা দেখা যায় না। ওদের বিজয় মিছিলে এমন কোনো ব্যক্তি নেই যে বিজয় মিছিলে না গেছে, সবাই গেছে। তো তার জন্য যে পুলিশের হাতে যেভাবে নির্মমভাবে হত্যা হবে এটা তো আমরা ভাবতে পারি না। স্বজনরা জানায়, রাজধানী ঢাকার মিরপুরের সরকারি বঙ্গবন্ধু কলেজে ডিগ্রি শেষ বর্ষে পড়ালেখার পাশাপাশি একটি জুতার কোম্পানিতে কাজ করতেন মনির। 2.5 বছর আগে ভালোবেসে বিয়ে করেন মাদারীপুর সদর উপজেলার মধ্য খাগদি এলাকার জলিল সর্দারের মেয়ে সামিরা ইসলামকে। পরে মাদারীপুরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকত সে। বর্তমানে মনিরের স্ত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। এমতো অবস্থায় সরকারি সহযোগিতার পাশাপাশি এই ঘটনায় দোষীর বিচার দাবি তুলেছেন স্বজন ও এলাকাবাসী। আমার ছেলেরা যারা যেইভাবে মারছে এইভাবে বিচার চাই আমি। আমার ছেলের এই হাড় হুড় কিচ্ছু থই নাই, সব ভাঙ্গে একটা চুরমার করে ফেলাইছে। 4টা গুলি করছে, তারপরে নির্মমভাবে মারছে, ঠিক আছে। ও বাঁচার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু ওকে যদি একটা পাও ভেঙে দিত তাও তো আমরা খেতে পারতাম। আর তাছাড়া আমার বাবা মা নাই যে আমাকে এখন রাখবে বা পালবে, বা আমার কেউ নেই। আমি আমার মায়ের একটাই সন্তান, ও ছাড়া আমার পৃথিবীতে কেউ ছিল না। এখন অবশ্যই আমি এটার বিচার চাই। আমরা ভাই তো পাবো না, ভাই না পেলে এখন ভাইয়ের জায়গাটা এখন সরকারের একটাই দাবি যে আমার ভাইয়ের বউটাকে সেই অনুযায়ী মানে ভরণ পোষক যা করা লাগে, বাচ্চার যতটুকু কী করা লাগে সেগুলো তারা যেন একটু দেখে। 6 আগস্ট মনিরের লাশ অ্যাম্বুলেন্সে করে তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। 7 আগস্ট জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। 5 ভাই বোনের মধ্যে মনির ছিল সবার ছোট। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।